রমজান শুরুর পর থেকে গত কয়েকদিনের তুলনায় নিত্যপণ্যের বাজার পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। কমেছে শসা, বেগুন, ছোলা সহ ব্রয়লার মুরগির দামও। এছাড়া সয়াবিন তেলের সংকট না কাটলেও সরবরাহ আগের তুলনায় বেড়েছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। রমজান শুরুর আগে থেকেই সরকারের জন্য অস্বস্তির কারণ ছিল ভোজ্য তেলের সংকট। তবে গত দুদিনে সয়াবিন তেলের সরবরাহ বাড়ায় সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পাশাপাশি ছোলা ও খেসারি ডাল কেজিতে 5 টাকা কমেছে। আগে 5 কার্টন চাইলে দিত 1 কার্টন, হয়তো 2 পিস। এখন মোটামুটি কালকে 5 কার্টন চাইছি, 5 কার্টন দিচ্ছি। এখনো স্বাভাবিক পর্যায়ে আসে নাই, তবে সরবরাহ আগের তুলনায় একটু বাড়ছে। উপদেষ্টা যদি একটু ফলো করে, এটার দিকে যদি খেয়াল করে, এটাও ইনশাল্লাহ আশা করি ঠিক হবে। গত কয়েক মাস ধরেই বাড়তি দামের কারণে অস্থিতিশীল চালের বাজার। নতুন করে বেড়েছে মিনিকেটের দাম। গত 2 সপ্তাহে কেজিতে 15 টাকা পর্যন্ত এ চালের দাম বেড়েছে। মিনিকেটটাই প্রতিদিনই এই মুজাম্মেল কোম্পানি আর হলো মঞ্জুর আর সাগর, ওরা প্রতিদিনের দাম বাড়ায়, একটাই অজুহাত দ্বারা দাম সংকট দেখা যাচ্ছে। অন্যদিকে সরবরাহ বাড়ায় কমেছে বেগুন ও শসার দাম। তবে চাহিদা বেড়ে যাওয়ায় এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবু। স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দাম। বেগুন ছিল আপনার আগে 100 টাকা, ঠিক আছে, এখন হচ্ছে 80 টাকা, 20 টাকা কমছে। আর হলো লেবুর দাম আগের মতোই মোটামুটি চড়া, লেবুর দাম এখন বেশি। শসা আগে 100 টাকা ছিল, 120 টাকা ছিল, এখন 180 টাকা। লেবুর এখন সিজন না, একবারে কম হয়। আর লোকের রোজার মাস তো বোঝে না বাংলাদেশের পরিস্থিতি কি অবস্থা। তবে বিগত বছরগুলোর তুলনায় এবারের রমজানের নির্দিষ্ট কয়েকটি পণ্য ছাড়া অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকায় সন্তুষ্ট ক্রেতারা। স্বাভাবিকই মোটামুটি, আমরা রমজানের আগেও এরকম ইয়েতে বাড়তি দেখছি না। লেবু, বেগুন, শসা এগুলোর দামটা অনেক বেশি। এছাড়া মাংসের বাজারও মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে সরবরাহ ঘাটতির কারণে সব ধরনের মাছ চড়া দামেই বিক্রি হচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।